এই দেখো, আমি আমি এনেছি। তুমি একটুখানি মুখে দাও, একটুখানি মুখে দাও। দেখো ঠিক হয়ে যাবে। তুমি তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। চিন্তা করিস। কি হচ্ছে আমাকে একটু বলো না, কি হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো। হ্যাঁ, আসুন ডাক্তার কাকু, দেখুন বাবা কেমন করছে। কতক্ষণ হয়েছে এটা? এই তো মিনিট 10 হলো। কি হয়েছে ডাক্তার কাকু? খুব চিন্তা করছেন কি কিছু নিয়ে? দেখুন, উদ্বেগ থেকে এমনটা হয়েছে, তবে ভাবনার কিছু নেই। শুধু ওনাকে চিন্তামুক্ত রাখতে হবে, আর কোনো চাপ দেবেন না। দেখুন, ওষুধ লিখে দিয়েছি, কিন্তু ওষুধ যা করার সেটা করবে, আসল কাজ আপনাদের করতে হবে। বাড়ির সবাই মিলে ওনাকে ভালো রাখতে হবে। আমি জানি মামা, তোমার এই উদ্বেগ কিসের জন্য আমি জানি। আসুন ডাক্তার কাকু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। বাবা, তুমি কি আমায় নিয়ে কষ্ট পাচ্ছ? আমায় ক্ষমা করে দিতে পারো না? না না না, ডাক্তার জেঠু যতই বলুক না কেন, মামাকে ভালো রাখার সবার দায়িত্ব কিন্তু আমি জানি। মামাকে ভালো রাখা কেবল আমার দায়িত্ব। মামা তো শুধুমাত্র আমার জন্যই এতটা উদ্বেগে ভুগছে। আমি যে কি করি তোমাকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে যে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো কে জানে। আমি কি করে মামাকে চিন্তামুক্ত করব? আমার মামা তো জানে তার কথা মা বিয়ে পর্যন্ত করতে চায় না। তো মামা আমাকে এই কথাগুলো বলবে কি করে? আমি কি করে মামাকে সুস্থ করে তুলবো? মামা আমাকে মানুষ করেছেন। মামাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাকে এইভাবে আমার জন্য কষ্ট পেতে আমি আর দেখতে পারছি না। আমি তো জানি কর্তা দাদুর কাছে মামার অনেক দেনা। জুনির বিয়ের সময় থেকে সেই কষ্ট আছে মামার মনে। কর্তা দাদুর কাছে মামা এক প্রকার মাথা নিচু করেই থাকেন, আর এখন আমার এই বিয়ের ব্যাপারেও মামাকে মাথা নিচু করেই থাকতে হচ্ছে। একমাত্র কারণ আমার জেদ, আমার একরকম মনোভাব। কিন্তু এর কোনোটাই আমি টিকিয়ে রাখতে চাই না মামার শরীরে অবনতি করিয়ে। তার জন্য যদি আমায় বিয়ে করতে হয় আমি করব। এতে তো যে আমি হেরে গেলাম তা নয়। নিজের জন, কাছের মানুষ, সেই যদি ভালো না থাকলো আমার জিতে কি লাভ? আর কার কাছেই বা জিতবো আমি? মামা, সে যে আমার কাছে কি তা ভাষায় বোঝানো সম্ভব না। আমার আজও মনে আছে যেদিন মা চলে গেল সেই দিনটার কথা। বাবা ছেড়ে চলে গেল, তুমি ছেড়ে যেও না। মা ওঠো। কাঁদে না কথা মা, এই তো আমি আছি। তোর মামি আজ থেকে তোর মা, কেমন? কাঁদে না।
কথা মা, তুই আমার মেয়ে কথা মা, আজ থেকে তুই আমার মেয়ে, তোরা দুজনেই আমার মেয়ে, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। সমীর, হ্যাঁ বাবা। ফ্যাক্টরির সমস্যা আজ মিটে গেছে মানে এই নয় যে এটা আর হবে না কোনোদিন। এরা আবার মাথা ছাড়া দেবে, কারণ এদের একটাই উদ্দেশ্য, গো ফার্মাসিউটিক্যালসে একেবারে ধ্বংস করা। কিন্তু এরা কারা? অনবরত এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? যারা আমাদের ফ্যাক্টরি কিনে নিতে চায়। আপনার ডিল আমি অ্যাকসেপ্ট করলাম HOF। এই রাউন্ডে আপনি কিছুটা এগিয়ে গেলেন, আমি কিছুটা পিছিয়ে গেলাম, কিন্তু এটাই শেষ রাউন্ড নয়। আমি বিয়ে করতে রাজি আছি। আমার মায়ের নামে ক্যাফে খোলার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনি কি ভাবলেন HOF? আপনি জিতে যাচ্ছেন? না, আপনি হেরে যাচ্ছেন। হেরে যাচ্ছেন আমার মায়ের কাছে। কারণ আমাকে রাজি করাতে আপনাকে মায়ের সাহায্যই নিতে হলো। এই কথাখানা অন্যদিন বললে এই লাঠিখানা তোমার পিঠে পড়তো, কিন্তু আজ মা আনন্দী তোমার মঙ্গল করুন। এই একটা সিদ্ধান্ত খুব ভালো নিয়েছো ছোকরা। বাবা, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার বিয়ে? অগ্নির? মা, আমি তোমাকে বলেছিলাম না, দেখবে এবার আমাদের অগ্নিটা ঠিক বদলে যাবে। বাবা, বলছিলাম যে সে তো নয় ঠিক আছে, কিন্তু মেয়েটা কে? মানে কার সাথে বিয়ে? 1 মিনিট। আমার জানার কোনো ইচ্ছে নেই আপনি আমার বিয়ে কার সঙ্গে ঠিক করেছেন, কারণ এটা ম্যাটারই করে না। আমাকে জানানোর কোনো দরকার নেই। এই রাগ তোমার অনুরাগে বদলে আমি ছাড়বো। প্রত্যয় দাদু ভাই, ও অঙ্কিত দাদু ভাই, একটু দেখো আপনি দাদু ভাইকে, ও তো আর ওর মধ্যে নেই গো। তো কি বলছিসটা কি 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 বলছিস এগুলো? তার মানে আমাদের আশঙ্কায় ঠিক হলো? কিচ্ছু বুঝতে পারছি না। ব্রো, দাদানের ওপর রাগ করে এত বড় একটা ভুল ডিসিশন কি করে নিচ্ছিস তুই? কেন নিচ্ছিস? কারণ আমি এটাকে বিয়ে বলে মানি না। কিন্তু এটা করলে যদি আমার মাই মমস ক্যাফে আবার খুলে যায়, তবে তাই হোক, কিন্তু এই বিয়ে আমি কোনোদিনও সিরিয়াসলি নেব না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাঁড়াও দাঁড়াও, কি সব কথা বলছো ভাই? এটা কি করে হয়? বিয়েটা মানছো না অথচ বিয়েটা করছো, এটা দাদু ভাই। ভালোবাসার